আসসালামু শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আরেকটি এডুকেশন আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি জুড়ে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং আমাদের এডুকেশন আপডেট প্রতিদিনের এডুকেশন আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আগামী সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকাদান শুরু। আজকের নিউজটি প্রকাশিত হয়েছে jagonews24.com থেকে। আগামী সপ্তাহ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। পরবর্তী এক মাসের মধ্যে কার্যক্রম শেষ করা হবে। ঈদুল আজহার পর সব খুলে দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দিতে গত সোমবার 31 মে মন্ত্রণালয়, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় উপাচার্যদের অনুষ্ঠিত বৈঠকে 4 শর্তে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। বৈঠকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 4 সিদ্ধান্তের মধ্যে দুটিতেই বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে কোভিড-19 টিকা প্রদানের আওতায় আনা হবে। টিকাদান কর্মসূচি আবাসিক হলগুলো শিক্ষার্থীদের দিয়ে শুরু করা হবে। শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শেষ হলেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতি শিক্ষা কার্যক্রম আগের মতো চালু হবে। চলতি জুনে চীনের টিকা আসছে, বাংলাদেশে আসার কথা রয়েছে। এর আগে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, চীন থেকে 6 লাখ ডোজ টিকা আসছে বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশের আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে সব শিক্ষার্থীর টিকা নিশ্চিত করা হবে। তারপর আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। জানতে চাইলে ইউসিজির সচিব চলিত দায়িত্ব ফেরদৌস জামান জাগো নিউজকে বলেন, আগামী সপ্তাহের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরুর কথা রয়েছে। সেটি শুরু হলে পরবর্তী 1 মাসের মধ্যে মোট 1,10,000 শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এরপর সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা আগের মতো স্বাভাবিকভাবেই চালু করা হবে। এদিকে 21 অথবা 22 জুলাই চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসেবে ঈদের পর বিশ্ববিদ্যালয় আবাসিক হল সহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে গত 27 মে বৈঠক করে সরাসরি ও অনলাইন পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেয় ইউজিসি। সোমবার 31 মে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আলাদা করে সরাসরি ও অনলাইনে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। জানতে চাইলে ইউজিসির সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলমগীর বলেন, আগামী সপ্তাহ থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু করা সম্ভব হলেও ঈদুল আজহার পর আগস্টের শুরুর দিকে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে আগের মতো সরাসরি পরিচালিত হবে শিক্ষা কার্যক্রম, পরীক্ষা ও মূল্যায়ন। তো বন্ধুরা, আজকের এডুকেশন আপডেট নিউজটি এই পর্যন্ত। প্রতিদিন আপডেট এডুকেশন নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।